খবর পড়ছি আমি আব্দুল টয়লেট খানের ছেলে ইরশাদ খান চায়ের কাপে পড়ে ডুবে মারা গেছেন 70 বছরের এক যুবক। কুত্তার বউ কুত্তি তার অধিকার আদায়ের লক্ষ্যে কুত্তাকে বলে আমাকে প্রতি মাসে 15টি সাবান, 10টি শ্যাম্পু, 2টি লিপস্টিক এবং 1টি তিব্বত সেনো কিনে দিতে হবে। এদিকে কুত্তা বলে আমার মতো একজন দিনমজুরি লোকের কাছে এগুলো কিনে দেওয়া সম্ভব নয়। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আমি কিন্তু বেশি ভালো নাই, কারণ আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং লাইক করেন না, কমেন্ট করেন না এবং শেয়ার করেন না। তারপরেও আমি ভালো না থাকার পরেও আপনাদের কাছে চলে আসছি নতুন একটা ফানি সংবাদ নিয়ে। দেখতেছেন ফান ভিডিও সংবাদ এবং খবর পড়ছি আমি আব্দুল টয়লেট খানের ছেলে ইরশাদ খান। শুরুতেই শুনবেন শিরোনাম। মৃত ব্যক্তি ও সাপের সংবাদ। কানা লোকের সাইকেল চুরি, টায়ার ক্যাপে পড়ে বয়স্ক লোকের মৃত্যু, কুত্তা ও কুত্তির ডিভোর্স, বিমানের সাথে মশার সংযোগ, নয়াপল টানে কুত্তার মিছিল, সুন্দরবন মশা ও হাতির যুদ্ধ, তেলের পাম্পে আগুন এবং সর্বশেষ শুনবেন খেলার সংবাদ। এখন শুনবেন আপনারা বিস্তারিত। এদিকে সাভারের একজন সংবাদকর্মী জানান যে দুজন মৃত ব্যক্তিকে 500টি সাপ দংশন করেছে। সেই মৃত ব্যক্তিগুলোকে রাজশাহী তুলার গোডাউনে ভর্তি করা হয়েছে। আশা করা যাচ্ছে যে অতি তাড়াতাড়ি সাপের বীজগুলো তুলার সাথে মিশে বের হয়ে যাবে, এতে কারো কোনো ক্ষতি হবে না। অন্যদিকে হালা সাংবাদিক জানায় যে একজন কানালোক 10টি মোটরসাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে আর তাকে ধরার জন্য 20 কার্টন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরো বলা হয়েছে এই কালা লোকটিকে যে ধরে দিতে পারবে তাকে 12 বছর জেলে থাকতে হবে। অন্যদিকে এক ব্যক্তির দোকানে চা খেতে গিয়ে চায়ের কাপে পড়ে ডুবে মারা গেছেন 70 বছরের এক যুবক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 350 বছর। অন্যদিকে কুত্তার বউ কুত্তি তার অধিকার আদায়ের লক্ষ্যে কুত্তাকে বলে আমাকে প্রতি মাসে 15টি সাবান, 10টি শ্যাম্পু, 2টি লিপস্টিক এবং 1টি তিব্বত সেনো কিনে দিতে হবে। এদিকে কুত্তা বলে আমার মতো একজন দিনমজুরি লোকের কাছে এগুলো কিনে দেওয়া সম্ভব নয়। জবাবে কুত্তি বলে তুমি যদি এগুলো কিনে দিতে না পারো আমার পক্ষে তোমার ভাত খাওয়া সম্ভব না। এই কথা শুনে কুত্তি তার বউয়ের পাশে 2টি কামড় বসিয়ে দেয়। এতে দেখা যায় দুজনেই বিধবা হয়ে দুই দিকে চলে যায়। আশা করা যাচ্ছে তারা এখন থেকে দুজনেই বিধবা ভাতা পাওয়ার যোগ্য। অন্যদিকে আকাশে ওড়ার সময় একটি মশার সাথে বিমানের ধাক্কা খেয়ে মশাটির একটি পাখা ভেঙে গেছে। বিমানটি গাছের উপর ঝুলে আছে। মশার পাখা জোড়া লাগানোর জন্য নেওয়া হয়েছে মহেশখালী কামার বাড়িতে ভর্তি করা হয়েছে। কামার বলেছে মশার পাখাটি জোড়া লাগাতে মিনিমাম 1200 বছর সময় লাগতে পারে, এতে ব্যয় হতে পারে 15 কোটি মার্কিন ডলার। অন্যদিকে মশার বাচ্চাগুলোকে মশারির ভিতর রাখা হয়েছে, মাঝে মধ্যে তাদের খাবার হিসেবে দেওয়া হচ্ছে মর্টিন কয়েল। নয়াপল্টন থেকে আমাদের এক সংবাদকর্মী জানিয়েছেন যে সকাল 3টার দিকে একটি কুত্তার মিছিল বের হয়। কুত্তাগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে যে আমরা আর কতকাল ল্যাংটা থাকবো, আর আমাদের পোশাকের ব্যবস্থা করা হোক, তা না হলে আমরা আমাদের দাবি থেকে সরব না। কুত্তাগুলোর কথা শুনে বাংলাদেশের প্রেসিডেন্ট বিলাল কিংডমের কাছে দাবি জানিয়েছেন। এই কথা শুনে বিলাল কিংডম কুত্তার জন্য একটি করে পেটিকোট আর একটি করে জুতা দিবে বলে আশা করা যাচ্ছে। এদিকে সুন্দরবনে মশা আর হাতির যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধে মশার পায়ের নিচে পড়ে 50টি হাতি আহত হয়েছে আর 20টি হাতি নিহত হয়েছে। অন্যদিকে জানা যায় যে 12টি মশার পা ভেঙে গিয়েছে এবং ভেঙে যাওয়া মশাগুলোকে বাংলাদেশ পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই যুদ্ধ থামতে যুক্তরাষ্ট্র থেকে 12 কোটি সৈন্য মোতায়েন করেছে বাংলাদেশ সরকার। আশা করা যাচ্ছে 12 বছরের মধ্যে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে এবং সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে আমাদের বুড়ো সাংবাদিক জানিয়েছেন যে গোপালপুরের একটি তেলের পাম্পে ছোট বাচ্চার মুতের স্পিডে তেলের পাম্পটি পুড়ে ছারখার হয়ে যায়। তিনি আরো জানিয়েছেন বাচ্চাটির মুতের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তার মুতগুলো নিরাপদে ট্যাঙ্কির ভিতরে জমা আছে। এবার শুনবেন আপনারা ফানবিডির খেলার সংবাদ। বাতাস কর। টানা 3 বছর মাঠে খেলার পর অবশেষে অপু বিশ্বাস তার ছেলের বাবাকে খুঁজে পেলেন। অন্যদিকে তার বিরোধী দল তার সাথে 4 বছর থাকার পর সেও তার বাবাকে খুঁজে পেয়েছেন। তারা আরো বলেছেন বাচ্চা বাবাকে পেয়ে এখন অনেক সুখেই তারা জীবনযাপন করতেছেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আমি এতক্ষণ পর্যন্ত যে সংবাদটি বললেন এটা আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না, এটা শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে এবং সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা বেশি বেশি করে পেজটাকে ফলো করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন।